ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের গত দিনের ধারাবাহিকতায় আজকে আর্টিকেলের দ্বিতীয় পার্ট নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি। চলো দেখি আর্টিকেলের দ্বিতীয় পার্টে কি আলোচনা করা যায়, দেখা যাক। প্রথমেই আমরা ইউজ অফ দি, তার মানে ডিফিনিট আর্টিকেল নিয়ে কথা বলবো। গতদিন আমরা এ অ্যান্ড দির ব্যবহার শিখেছি। আজকে ডিফিনিট আর্টিকেল দির ব্যবহার শিখব, কোথায় ক্রস হয়, কোথায় এ হয়, এ অ্যান্ড দির ব্যবহার শিখব। চলো যাই বন্ধুরা। দেখো, দি ডগ ইজ স্লিপিং, ডগটা ঘুমাচ্ছে। তো প্রথমেই হচ্ছে নির্দিষ্ট কোন ডগটা ঘুমাচ্ছে, তার মানে কোনো ডগের কথা এর আগে নিশ্চয়ই বলা হয়েছে। যদি আমি বলতাম কি যে আই স এ ডগ অন দি স্ট্রিট, রাস্তার উপরে আমি একটা ডগকে দেখেছিলাম, হ্যাঁ, তো সেই ডগটা ঘুমাচ্ছে, তার মানে ডিফিনিট কোনো একটা ডগের কথা বলা হয়েছে তোমাকে আগে, এটা নির্দিষ্ট করে বলছে কোনো নির্দিষ্ট কোনো একটা কুকুর ঘুমাচ্ছে। তারপরে যদি বলি দি ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল, দেখো ইজ আ ফেইথফুল অ্যানিমেল, ডগকে বলছে কি যে এখানে পুরো জাতীয় অর্থে ব্যবহার করা হচ্ছে। যেমন কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল, হ্যাঁ, গরু হচ্ছে কি গৃহস্থলী প্রাণী, ডোমেস্টিক অ্যানিমেল। ঠিক একই রকম বলছে কি যে কুকুর জাতিটাই হচ্ছে কি বিশ্বস্ত প্রাণী। তো এখানে দেখো এর আগে ফেইথফুলের আগে কি হয়েছে, এ আর্টিকেল ব্যবহার হয়েছে। আমি মূলত এখানে দি ব্যবহার করার কথা বলছি কি যে দি কেন ব্যবহার হলো। এখানে দি বসানোর দ্বারা, দি ব্যবহার করার দ্বারা আমরা বুঝছি কি যে এখানে ডগ দ্বারা পুরা জাতি, মানে কুকুর জাতি যত আছে সমস্ত জাতিকে একসাথে বলা হয়েছে। কিন্তু এর এক্সেপশনালিটিও থাকতে পারে। যেমন আমি যদি বলি কি যে ম্যান ইজ, যদি বলি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। দেখো এখানে নিশ্চয়ই ম্যানটা সামগ্রিক মানুষ অর্থে ব্যবহার হয়েছে। তুমি এখানে এর আগে নিশ্চয়ই দি ব্যবহার করতে পারবা না, হ্যাঁ, দি ব্যবহার করলে ভুল হবে। দি ম্যান ইজ মর্টাল, এক্সেপশনাল ইউজ। হ্যাঁ, যদি এখানে দি কখনো ব্যবহার হতো তাহলে তাও কি হতো, জাতি অর্থে ব্যবহার হতো। কিন্তু আমরা ব্যবহার করি কি ম্যান ইজ মর্টাল। তারপরে দেখো, হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর, মানে পৃথিবীতে যা কিছু একটা আছে, পদ্মা, মেঘনা, যমুনা, দি আর্থ, দি ওয়ার্ল্ড, হ্যাঁ, দ্য স্কাই, হ্যাঁ, দ্য সান, দি মুন, পৃথিবীতে মুন, সূর্য, চাঁদ, হ্যাঁ, পৃথিবী একটাই, সেজন্য কি দ্য ওয়ার্ল্ড। সূর্য একটাই যার কারণে দ্য সান, মুন একটাই যার কারণে কি হচ্ছে আমরা বলছি দি মুন। কিন্তু যদি পৃথিবী আর একটা হতো তাহলে কি হতো, এরকমভাবে তুমি এ বসাতে পারতা। তবে কখনো কখনো আমরা পোয়েটিক ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, কি ব্যবহার করি, পৃথিবীর আগেও কি করি, হ্যাঁ, দি ব্যবহার করি। যেমন আমি যদি একটা সেন্টেন্স তোমাদের এখন বলি কি যে ইউ আর এ ওয়ার্ল্ড অ্যান্ড আই অ্যাম এ ওয়ার্ল্ড, বোথ অফ ইউ অ্যান্ড আই হ্যাভ মেড এ ওয়ার্ল্ড, তুমি একটা পৃথিবী আর আমি একটা পৃথিবী, দুইজন মিলে কি করেছি, আমরা আর একটা পৃথিবী তৈরি করেছি। হ্যাঁ, তো এখানে তোমার একটা অস্তিত্ব, তোমার অস্তিত্বকে কি করেছি আমি এ ওয়ার্ল্ড বলছি, ইউ আর এ ওয়ার্ল্ড, আর আমার এক্সিস্টেন্সকে আমি বলছি আই অ্যাম এ ওয়ার্ল্ড, বোথ অফ ইউ অ্যান্ড আই, তুমি আর আমি মিলে কি হয়েছে, হ্যাভ মেড এ ওয়ার্ল্ড, তুমি আর আমি মিলে কি করেছি আর একটা পৃথিবী তৈরি করেছি। এখানে হচ্ছে তার মানে এখানে অন্য স্যাম্বলিক অর্থে আমরা ব্যবহার করছি, কিন্তু যেই পৃথিবী বলতে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবী কিন্তু একটাই, সেজন্য ওখানে কী হবে, অলওয়েজ টাইম আমরা কি করব, দি ব্যবহার করব। তারপরে দেখো যে তার মানে বন্ধুরা দেখো আমি বোঝাতে চাইলাম পৃথিবীতে যা কিছু একটা, হ্যাঁ, মানে ওর কোনো দ্বিতীয় কিছু নাই, তার আগেই কি হবে, দি ব্যবহার হবে। তারপরে দেখো দ্য ইংলিশ, হ্যাঁ, দ্য বাংলাদেশিজ, দি ইন্ডিয়ানস, দি পাকিস্তানিজ, হ্যাঁ, তো যেইগুলা জাতি অর্থে ব্যবহার হবে, ইংলিশের আগে কখনো ক্রস হয় সেটা আমরা পরে দেখাচ্ছি। বাংলাদেশি, বাংলাদেশ থেকে বাংলাদেশি, এটা জাতিগত অর্থে ব্যবহার হয়েছে। ইন্ডিয়া একটা দেশের নাম, ইন্ডিয়ান, বাংলাদেশ প্রপার নাউন, ইন্ডিয়া প্রপার নাউন। ইংলিশ যখন ব্রিটিশ, তারপরে তোমার পাকিস্তান, এইগুলো যখন প্রপার নাউন অর্থে ব্যবহার হবে তখন কি হবে, তখন কিন্তু ওর আগে কোনো আর্টিকেল হবে না। তার মানে
প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু দেখব কখনো কখনো আর্টিকেল বসে। হ্যাঁ, যদি অপরিচিত, যেমন আমি বলি কি যে হ্যাঁ কামাল, রহিম, করিম, হ্যাঁ হিমু, হ্যাঁ হুমায়রা, এই যে শিমু, এইসব ক্ষেত্রে এগুলা প্রপার নাউন। এদের কমন নাউন, এরা ম্যান, কখনো গার্ল। হ্যাঁ, যদি আমি বলি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ সুফিয়া কামাল, এগুলা প্রপার নাউন, কিন্তু এদের একটা কমন নাউন আছে, সেটা কি হ্যাঁ পোয়েট। পোয়েটের আগে এ পোয়েট, দি পোয়েট এগুলা বসতে পারে, কিন্তু প্রপার নাউনের আগে বসে না। কিন্তু কখনো কখনো বসতে পারে, যদি আমি বলি কি যে অপরিচিত কোনো ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে কি যে এ মাহবুল কেম হিয়ার টু মিট ইউ। হ্যাঁ, মাহবুল এসেছিল আপনার সাথে দেখা করতে। তো তার মানে এ মাহবুল বসানোর কারণে এখন আর এরকম হবে না কি যে, তার মানে স্পিকার মাহবুলকে চেনে না। হ্যাঁ, এ মাহবুল কেম হিয়ার, এ সুমাইয়া হ্যাঁ কেম হিয়ার টু ভিজিট ইউ। সুমাইয়া এসেছিল আপনার সাথে দেখা করতে, তার মানে সুমাইয়াকে আমি চিনি না। আমি যদি স্পিকার হই, আমি সুমাইয়ের কথা এ লাগালাম, এ লাগানোর কারণে আমি বোঝাতে চাচ্ছি কি যে আমি আসলে আই ডোন্ট নো সুমাইয়াকে চিনি না, সুমাইয়া নামেই কেউ এসেছিল। অপরিচিত কোনো ব্যক্তির নামের আগে কি বসতে পারে, এ বসতে পারে। তারপরে দেখো, আমি মূলত দির ব্যবহার শেখাচ্ছিলাম, কিন্তু আসলে একটা আরেকটার সাথে রিলেটেড। দেখো, নিউ নেশন একটা পত্রিকার নাম, নিউ নেশন পত্রিকার নামের আগে কি বসে, দি বসে। হ্যাঁ, ডেইলি স্টার একটা পত্রিকার নাম, তার আগেও কি বসলো, দি বসলো। ইন্ডিপেন্ডেন্স এটাও একটা পত্রিকার নাম, কি হলো, দি বসলো, এটসেট্রা, আরও হতে পারে। দেশের সংক্ষিপ্ত কোনো দেশের নামের আগে দি বসে, যেমন ইউএসএর পুরা যদি ইলাবোরেট করা হয় তাহলে হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হ্যাঁ, ইউকে ইউনাইটেড কিংডম। হ্যাঁ, তো এইগুলা সংক্ষিপ্ত দেশের নাম, যার কারণে সংক্ষিপ্ত দেশের নামের আগে কি বসে, দি বসে। তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দেখছি কি যে টলার, টলেস্ট, স্মলার, হ্যাঁ বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই যে সুপারলেটিভ, যেগুলা সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, অলওয়েজ টাইম আমরা দেখছি কি যে দি বসে। দেখো, টলেস্ট, দি স্মলেস্ট, দ্য মোস্ট বিউটিফুল। হ্যাঁ, আমি তো পুরো সেন্টেন্স লিখিনি, এখানে কি ভাঙা অর্থেই দেখাতে চাচ্ছি। আরও হতে পারে, যত সুপারলেটিভ আছে তার আগে কি হতে পারে, হ্যাঁ সবার আগেই দি হবে। তারপরে দেখো, কম্পারেটিভ হতে পারে, যেরকম দি সুনার দি বেটার, দি আর্লিয়ার দি বেটার, দি টলার, হ্যাঁ দি হায়ার। হ্যাঁ, এরকম হতে পারে। হ্যাঁ, তো এটা কি আর্লি থেকে আর্লিয়ার হয়েছে, হ্যাঁ গুড থেকে বেটার হয়েছে। তো এই যে কম্পারেটিভ ডিগ্রি, দুইটাই কম্পারেটিভ ডিগ্রি, যার কারণে দুইটার আগেই কি বসছে, আর্টিকেল দি ব্যবহার হয়েছে। চলো বন্ধুরা, নেক্সট পয়েন্টে দেখি আমরা। বন্ধুরা, আমি বেশ কিছু সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সের মাধ্যমে আমি দেখাচ্ছি কোথায় ডিফিনিট আর্টিকেল হবে, কোথায় ইনডিফিনিট আর্টিকেল হবে, আর কোথায় ক্রস হবে আর কি, কোথায় আর্টিকেল হবে না। তো প্রথম আর্টিকেলের আলোচনায় দেখো, এখানে আমি কিছু সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে শি ইজ ড্যাশ অনেস্ট। দেখো বন্ধুরা, এবার কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা আর্টিকেলের ব্যবহারটা দেখে নিই, কোথায় ক্রস হবে, কোথায় এ হবে, কোথায় দি হবে, এটা একটু ক্লিয়ার হয়। দেখো, প্রথমেই আমি একটা সেন্টেন্স লিখছি, শি ইজ ড্যাশ অনেস্ট। তো অনেস্টের আমরা শিখেছিলাম, যদি এইসের উচ্চারণ, গত ভিডিওতে দেখেছিলাম এইসের উচ্চারণ যদি অমিট থাকে তাহলে কি হবে, ওখানে প্রথম অক্ষরটায় আসছে কি, যদি আমি এখানে ক্রস ধরি এইসের উচ্চারণে, এই অনেস্টের উচ্চারণে এইস আসে না, তখন কি হবে, অ্যান অনেস্ট হবে। কিন্তু আসলেই দেখো, অনেস্ট কথাটা হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাঁ, যদি অ্যাজেক্টিভ হয় তো প্রথম কথা হচ্ছে অ্যাজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, শুধু অ্যাজেক্টিভের আগে। হ্যাঁ, যদি বসে তাহলে সেটা কোনো নাউনের কারণে বসবে, সেটা আমি গত ভিডিওতেও বলেছি। আবার যদি কখনো দি বসে তাহলে মিনিংটা একটু ভিন্ন রকম হয়ে যাবে, সেটা আমি পরে দেখো, এই যে এখানে দেখানোর চেষ্টা করব আমি এখানে। তো দেখো, শি ইজ অনেস্ট, সে ক্রস, সে সৎ, শুধু অ্যাজেক্টিভ, সেজন্যই হবে না। শি ইজ বিউটিফুল, নো আর্টিকেল। শি ইজ অ্যাটেন্টিভ, শি ইজ স্টাডিয়াস, শি ইজ পোর, শি ইজ রিচ, নো আর্টিকেল উইল বি সেট হিয়ার। তারপরে দেখো, শি ইজ
অনেস্ট গার্ল। এখানে দেখো এটাও অ্যাডজেক্টিভ, বাট অনেস্টের পরে কি হয়েছে, একটা নাউন বসেছে। সুতরাং এখানে আর্টিকল ইনডিফিনিট আর্টিকল বসবে। যদি বলি শি ইজ দি অনেস্ট গার্ল, সে হচ্ছে সেই সৎ মেয়েটি। এখানে বোঝা যাচ্ছে কি যে মেয়েটির কথা এর আগে বলা হয়েছে, বলা হয়নি, আমি এখানে অনির্দিষ্ট করেই বলছি যে শি ইজ অ্যান অনেস্ট গার্ল, সে একটা সৎ মেয়ে। আই লাভ ড্যাশ অনেস্টি। অনেস্টি এটা একটা সুপারলেটিভ অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি কথাটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আই লাভ অনেস্টি, আমি সততাকে পছন্দ করি, সততাকে ভালোবাসি। সুতরাং এখানে শুধু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকল বসে না। সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্সু। তারপরে দেখো এই যে এই সেন্টেন্সটাতেও আমি লিখছি কি যে অনেস্টি ইজ আ গ্রেট ভার্সু। সুতরাং এই জায়গাতেও কি হবে না, কোনো আর্টিকেল হবে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশনের আগে কোনো আর্টিকেল হবে না, এরকম হবে না দি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। হ্যাঁ, এখন কি বললাম, সুপারলেটিভ ডিগ্রির আগে, শুধু সুপারলেটিভ ডিগ্রির আগে কোনো আর্টিকেল হবে না যদি, হ্যাঁ এখন বলছি আবার হবে যদি সেটাকে নির্দিষ্ট করে বোঝায়। যেমন আমি বললাম কি যে অনেস্টি অফ দ্যাশ গার্ল, হ্যাঁ প্লিজ টাসল। আমি যদি বলি কি যে অনেস্টি অফ দি গার্ল, হ্যাঁ সততা, মেয়েটির সততা আমাদের সবাইকে সন্তুষ্ট করেছিল। তার মানে ব্যাপারটা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অব। তার মানে অব আর দির মাঝখানে কি হয়, নাউন হয়। যদি নাউনের আগে গ্যাপ থাকে তাহলে দি হবে, আবার যদি নাউনের পরে গ্যাপ থাকে তাহলে অফ হবে। আর দি আর অফের মাঝখানে নাউন থাকলে ওটা কি হবে, নাউন হবে। দি আর অফের মাঝখানে গ্যাপ থাকলে নাউন হবে। কখনো কখনো এর এক্সেপশনাল। তারপরে দেখো বন্ধুরা, তার মানে আমি এরকমও বুঝাতে পারি, যদি এরকম দি সিনসিয়ারিটি অফ দ্য ম্যান, হ্যাঁ ফ্যাসিনেটেড মি। লোকটার সততা আমাকে, সিনসিয়ারিটি অন্তরঙ্গতা আমাকে কি করেছিল, মুগ্ধ করেছিল। দি বিউটি অফ দি নেচার অ্যাট্রাক্টেড মি। দি বিউটি অফ দি গার্ল, মেয়েটার সৌন্দর্য অ্যাট্রাক্টেড মি, আমাকে আকর্ষিত করেছিল। এরকম হবে দি বিউটি, এডুকেশন, সিনসিয়ারিটি, অনেস্টি, হ্যাঁ তো পোলাইটনেস। এই যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সেটা যদি কোনো ডিফিনিট কোনো একটা বিষয়কে, কোনো একটা ব্যক্তির কে নির্দেশ করে, হ্যাঁ নির্দিষ্ট করে বোঝায়, তাহলে অবশ্যই কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তার আগে অবশ্যই কী হবে, দি হবে। যেমন যদি এখানে বলি হিজ অনেস্টি, হ্যাঁ বেগার্স ডেসক্রিপশন। দেখো বন্ধুরা, বেগার্স ডেসক্রিপশন মনে হতে পারে কিন্তু তোমাদের ভিক্ষুকের বর্ণনা, নো এটা ভিক্ষুকের বর্ণনা। বেগার্স ডেসক্রিপশন হচ্ছে বর্ণনাতীত, এটা একটা ভার্ব ফ্রেজ, মানে ইডিয়মস, মানে বর্ণনাতীত হওয়া, বর্ণনাতীত হওয়া। তার সততা বেগার্স ডেসক্রিপশন, বর্ণনাতীত মানে বর্ণনাই করা যায় না। ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, মানে কথায় ভাষায় বর্ণনা করা যাবে। আর অনেস্টি কি সুপারলেটিভ, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি পজেসিভ ফর্ম, পজেসিভ প্লাস পজেসিভ, এখানে ড্যাশ, যদি এখানে নাউন হয়, এখানে নাউন হয়, নাউন আর পজেসিভের মাঝখানে ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না, এটা মনে রাখো। তারপরে দেখো তাহলে এখানে কি হবে, হিজ অনেস্টি বেগার্স ডিসক্রিপশন। হিজ অনেস্টি ফ্যাসিনেটস মি, হিজ অনেস্টি অ্যাট্রাক্টস মি, হিজ অনেস্টি প্লিজড মি, আমাকে সন্তুষ্ট করে, অথবা প্লিজেস মি, তাহলে এখানে নো আর্টিকেল উইল বি সেট হিয়ার। তারপরে দেখো অনেস্টি, এটার উদাহরণ দিয়ে দিছি এখানে। এই যে প্রথমকার উদাহরণের আমি বলেছিলাম কি যে অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। এখন বলো বন্ধুরা, দেখি তোমরা দেখতে পাচ্ছ কি যে রিচ, পোর, স্টাডিয়াস, পিয়াস, হ্যাঁ তো ইন্ডাস্ট্রিয়াস। এই যে ইন্ডাস্ট্রিয়াস মানে কি, পরিশ্রমী, পিয়াস ধার্মিক, স্টাডিয়াস পড়ুয়া, পোর গরিব, রিচ ধনী। এগুলা যদি সরাসরি সেন্টেন্সে বসে তাহলে তার আগে যদি বি ভার্ব থাকে, হ্যাঁ তারপরে যদি কোনো নাউন না থাকে তাহলে কোনো আর্টিকেল হবে না। যেমন আমি বললাম কি যে শি ইজ অনেস্ট, যদি এখানে দি অনেস্ট বসাইতাম তাহলে মিনিং হতো সতেরা। যেমন দি রিচ মানে ধনীরা, দি পোর গরিবেরা, দি স্টাডিয়াস হ্যাঁ পড়ুয়ারা, দি পিয়াস মানে ধার্মিকরা, দি ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমীরা। তার মানে আমি এখন বলতে পারি কি যে এটা সমান সমান প্লুরাল কমন নাউন,
কমন নাউন। তার মানে অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে তারপরে যদি কোনো ভার্ব বসে তাহলে ওইটা অবশ্যই নাউনের অর্থ প্রকাশ করে। তার মানে আমি বলতে পারি দি রিচ শুড হেল্প দি পোর, ধনীদের উচিত গরিবদের সহযোগিতা করা। দি স্টাডিয়াস, হ্যাঁ, অলওয়েজ মেক গুড রেজাল্ট, পড়ুয়ারা সবসময়তেই কী করে, ভালো ফলাফল করে। দি পিয়াস আর হ্যাপি ইন দেয়ার লাইফ, এরকম বলতে পারি। তারপরে দি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস সাকসিড ইন দেয়ার লাইফ ইন দ্য লং রান, অবশেষে কী করে, পরিশ্রমীরা জীবনে উন্নতি করে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পেলাম কি যে কিছু সেন্টেন্সের মাধ্যমে কোথায় ক্রস বসে, কোথায় দি বসে, আর কোথায় আর্টিকেল এন বসে অথবা এ বসে, সেটা দেখলাম। দেখো বন্ধুরা, আরও কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে নিই। তো ইংলিশ স্পিক ইন দেশ ইংলিশ, তার মানে যখন আমরা ইংলিশের আগে দি লাগাবো, তখন হয়ে যাবে ইংরেজ জাতিরা, দি ইংলিশ স্পিক ইন ইংলিশ। আর ভাষা অর্থে যখন ভাষা বোঝাবে ইংলিশ, তখন ওখানে ক্রস হবে, কোনো আর্টিকেল হবে না। দি ইংলিশ বলতে ইংরেজ জাতি বোঝাচ্ছে, ইংরেজরা ইংরেজিতে কথা বলে। দি ইংলিশ স্পিক ইন ইংলিশ। তারপরে দেখো ইংলিশ, যদি আমি বলি কি যে দি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হবে না। দি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে না, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে। ইংলিশ আর পোলাইট, এখানে জাতি অর্থ বোঝাচ্ছে, ইংলিশ আর ওয়াইজ, তো এখানে কি হবে, দ্য ইংলিশ। তারপরে দেখো ইংলিশ বুক হ্যাজ বিন রিটেন বাই হিমুর দ্বারা ইংরেজি বই লেখা হয়েছে। তো এখানে যদি আমি এখন দি ইংলিশ বুক হ্যাজ বিন রিটেন বাই হিমু লিখি, তো হবে, মিনিং হবে ইংরেজি বইটা হিমুর দ্বারা লেখা হয়েছে, তার মানে বই সম্পর্কে ইউ হ্যাভ বিন অলরেডি ইনফর্মড, তোমাকে জানানো হয়েছে। কিন্তু আসলেই তুমি তো জানো না, অ্যাট ফার্স্ট ইন্ট্রোডিউস করছি তোমাকে, সেজন্যই আমি এখানে বলবো কি যে অ্যান ইংলিশ বুক, একজন, দেখো ই ভাওয়েল আছে, যার কারণে অ্যান ইংলিশ বুক হ্যাজ বিন রিটেন হবে। এখানে দেখো আমি হ্যাজ লিখেছি, হ্যাজ বিন রিটেন, বাই হিমু, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। মাদার ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড, আমি বললাম সুপারলেটিভ ডিগ্রির আগে কি হবে, দি হবে, বসালাম। তারপরে মাদার, এখানে কমন নাউন মাদার এখানে ইন্ডিভিজুয়াল, কোনো নির্দিষ্ট করে বলছে না কি যে অমুক মাদার, এ মাদার, তো এখানে যে কোনো মাদারই হতে পারে, সেজন্য এখানে ক্রস, কোনো আর্টিকেল হবে না। যদি বলি কি যে এ মাদার ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড, অথবা দি মাদার, মাটি সবচেয়ে, এরকম না, এ মাদারও না, দি মাদারও না, মাদার, যে কোনো মাদার শব্দটা, মাদার ইজ দ্য সুইটেস্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, আমি ইন দ্য ওয়ার্ল্ড লিখিনি, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি শব্দ হচ্ছে মা। এখানে এজ ইউজুয়াল বোঝাচ্ছে, এখানে কাউকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে কোনো কিছুই বোঝায়নি। মিতা দেশ মাদার, এখানে হতে পারে কি যে মিতা একজন মা, মিতা ইজ মাদার হবে না, মিতা ইজ মাদা, মিতা হলো একজন মা। তারপরে দেখো মাদার রোজ ইন হার, এখানে রোজের কেউ মনে করতে পারে গোলাপ, নো, গোলাপ না, এটা জেগে উঠেছিল, রাইজের পাস্ট ফর্ম রোজ। ইন হার, তার ভিতরে মা, যদি আমি করি কি যে দি মাদার রোজ ইন হার, মাটি তার মধ্যে জেগে উঠেছিল, আসলে তার মধ্যে কোনো দিন মা জেগে ওঠে কারোর ভিতরে? দি সিস্টার রোজ ইন হার, তার ভিতরে কোনো বোনটি জেগে ওঠে? দি গার্ল রোজ ইন হার, এরকম হবে না, মানে এরকম মিনিং হবে না, মিনিংটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থে ব্যবহার হবে। দি মাদার রোজ ইন হার, দি সিস্টার রোজ ইন হার, দি ব্রাদার রোজ ইন হিম, তার ভিতরে ভ্রাতৃত্ব জেগেলো। দি ফাদার রোজ ইন হিম সিঙ্গিং দ্য বেবি, শিশুটাকে দেখে তার ভিতরে পিতৃত্ব জেগে উঠলো। এখানে হবে দি মাদার রোজ ইন হার সিঙ্গিং দ্য বেবি, শিশুটাকে দেখে, তার মানে শিশুটার কথার আগে তুমি জানো, তোমাকে বলা হয়েছে, মা তোমাকে কি করে হবে, এখানে দি মাদার বলতে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থে, যদিও মাদারটা কমন নাউন, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট মাতৃত্বকে বোঝাচ্ছে, তার মানে একটা গুণকে বোঝাচ্ছে। তারপরে দেখো দেশ মাদার অফ কানন, কাননের মা, ইজ ভেরি সিনসিয়ার, খুব আন্তরিক। তো এখানে যদি আমি দেখো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কার মা, কাননের মা, দি মাদার অফ কানন, দি মাদার অব কানন, ও এফ উচ্চারণ অব হবে, দি মাদার অব কানন ইজ ভেরি সিনসিয়ার,
কাননের মা খুব কি আন্তরিক। তারপরে দেখো, তার মানে মায়ের সাথে কাননের সম্বন্ধ বোঝাচ্ছে। তারপরে দেখো, আই সি ইউ আর নজরুল, আই সি ইউ আর এ ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। আরে তোমাকে দেখছি তুমি তো নজরুল, তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুর। মানে নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কি করা হয়েছে, তোমাকে তুলনা করা হয়েছে। সেজন্য আমি দেখছি আরে তুমি নজরুল হয়ে গেছো, নজরুলের যে কোয়ালিটি, নজরুলের যে গুণ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোয়ালিটি গুণ, সেটা তোমার ভিতরে এক্সিস্ট করে, যার কারণে ইউ হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ নজরুল অথবা ট্যাগর। তো আই সি ইউ আর এ নজরুল, আরে আমি তো দেখছি তুমি নজরুল হয়ে গেছো গো। তারপরে দেখো, নজরুল ইজ বায়রন অফ বাংলাদেশ। বায়রনকে, বায়রন হচ্ছে ইংলিশ লিটারেচার রিবেল পোয়েট বলা হয়। সেজন্য বাংলা সাহিত্যের আর বাংলাদেশের রিবেল পোয়েটকে, বাংলাদেশের রিবেল পোয়েট হচ্ছে নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দি রিবেল পোয়েট অফ বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমরা রিবেল পোয়েট দেখো ইংলিশ সাহিত্যে কেটা বায়রন, সেই জন্য আমরা এখানে নির্দিষ্ট করে বলতে পারি যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। বাংলাদেশের বায়রন কিটা নজরুল, এরকম হতে পারে। চলো বন্ধুরা নেক্সটে দেখি। দেখো বন্ধুরা, খুব শর্টে আমরা একটা এক্সাম্পল, একটা প্র্যাকটিস প্যাসেজের মাধ্যমে আমরা আমাদের আর্টিকেলগুলো বসানোর চেষ্টা করি। এ অ্যান্ড দি হতে পারে, হ্যাঁ, কখনো কোথাও ক্রসও হতে পারে। দেখি, দিস টিচার লাভড দ্যাশ গার্ল। হ্যাঁ, তার মানে আমি কি টিচারের কথা আগে বলেছি তোমাদের, ফার্স্ট ইন্ট্রোডিউস করছি তোমাদেরকে। এখন আমি এখানে বসাবো এ টিচার, একজন শিক্ষক, লাভড আ গার্ল, একজন শিক্ষক একটা মেয়েকে ভালোবাসতো। যদি আমি বলি এ টিচার লাভড দি গার্ল, হ্যাঁ, শিক্ষকটি মেয়েটাকে ভালোবাসতো, তার মানে মেয়েটি সম্পর্কে এটাকে বলা হয়নি, কিন্তু আমি প্রথমেই বলছি এই প্যাসেজের। সুতরাং এখানে হবে দি টিচার, এ টিচার লাভড আ গার্ল, একজন শিক্ষক একটা মেয়েকে ভালোবাসতো। দেশ সোলজার অলসো লাভড দেশ গার্ল। এখন দেখো এই গার্লটা সম্পর্কে বলা হয়ে গেছে, আমি যদি এখানে এ লাগাই, হ্যাঁ, তাহলে হবে আ সোলজার, হ্যাঁ, অলসো লাভড, হ্যাঁ, একজন সৈনিক ও ভালোবাসতো কাকে, ওই যে ওই মেয়েটাকে, যে মেয়েটার কথা আগে বললাম তোমাকে। তাহলে এখানে কি হবে, দি গার্ল, তার মানে যেটা এটাকে বলা হয়ে গেছে সেই মেয়েটার কথা বলছে আমি, কি যে একজন সৈনিকও মেয়েটাকে ভালোবাসতো। সুতরাং সো, হ্যাঁ, কি হলো দেখো, সৈনিকটি কি করলো, এখন সৈনিকের কথা এর আগে যেহেতু বলা হয়ে গেছে, এখানে আমি কি করব, সৈনিকটি চাইলো, ওয়ান্টেড টু মেরি দেশ গার্ল, মেয়েটির কথা এর আগে বলা হয়ে গেছে, এখানেও দি হবে, এখানেও কি হবে, দি হবে। হ্যাঁ, দি সোলজার, সৈনিকটা ওয়ান্টেড টু মেরি দি গার্ল, হ্যাঁ, সৈনিকটা মেয়েটাকে বিয়ে করতে চাইলো, হ্যাঁ, ওয়ান্টেড টু মেরি দ্য গার্ল। তারপরে অ্যাট লাস্ট, অবশেষে, সৈনিকের কথা এর আগেও বলা হয়েছে, যার কারণে আবার কি হবে, যতবার সৈনিকের কথা আমি বলবো এখানে ততবারই কি হবে, দি হবে। অ্যাট লাস্ট, অবশেষে, দি সোলজার শুট, গুলি করলো, হ্যাঁ, কাকে, শিক্ষকের কথা এর আগে বলা হয়ে গেছে, শিক্ষকটাকে গুলি করলো, হ্যাঁ, দি টিচার, শিক্ষকটাকে গুলি করলো। অ্যান্ড ম্যারিড, বিয়ে করলো কাকে, এ গার্ল। যদি তুমি এ গার্ল এখানে দাও তাহলে মনে হয় একটা মেয়েকে বিয়ে করলো, মানে ওই মেয়েটা বাদে অন্য আর একটা মেয়ে বিয়ে করলো, নো, ওই মেয়েটাকেই বিয়ে করলো, তাহলে কি হবে, দি গার্ল। শিক্ষক কি করলো, হ্যাঁ, সৈনিক শিক্ষককে গুলি করলো এবং মেয়েটাকে বিয়ে করলো, কিন্তু দ্যাট গার্ল ওয়াজ, হ্যাঁ, আনহ্যাপি, হ্যাঁ, আনহ্যাপি, এখানে আনহ্যাপি হবে, হ্যাঁ, দি গার্ল ওয়াজ আনহ্যাপি, কারণ ওই মেয়েটার কথা বলছি, কি যে কোন মেয়েটা, ওই মেয়েটা, দি গার্ল ওয়াজ আনহ্যাপি, সে অসুখী ছিল, বিকজ, কারণ হলো, দ্যাট সোলজার ওয়াজ ভেরি, হ্যাঁ, দি সোলজার, সৈনিকটা ছিল, ওয়াজ ভেরি গ্রিডি, অ্যাডভার্ব এটা, আর এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটাও অ্যাডজেক্টিভ, ওয়াজ ভেরি গ্রিডি অ্যান্ড ডিসঅনেস্ট। দেখো এখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মাঝখানে কি হবে, ক্রস হবে, আর্টিকেল বসবে না, গ্রিডি, হ্যাঁ, কারণ সৈনিকটা ছিল খুব লোভী এবং অসৎ, হ্যাঁ, ক্রস। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখি। নিশ্চয়ই তোমরা, হ্যাঁ, ভিডিওটা উপভোগ করেছো, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনাই করেই আজকের মতো শেষ করছি। তার আগে তোমাদের আবারও স্মরণ করা দিচ্ছায়, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন, তাদেরকে কি বলি, তোমরা অবশ্যই ভুল করবে না আমাদের সাথে থাকার জন্য, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর সবার উদ্দেশ্যে বলি কি যে লাইক, কমেন্ট, শেয়ার দিতে অবশ্যই ভুল করবে না বন্ধুরা। আজকে এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।
টাটা।